তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাঁচের আয়না। তোমার ছলা কলা দেখতে দেখতে। কি দেখো? তোমারে কেন? তোমারে দেখলে চোখের জ্যোতি বাড়ে। চাপা। আমার নতুন করে দেখার কি আছে? কিন্তু আমার দোষ নাই, ডেইলি ডেইলি তুমি যে নতুন হয়ে যাও, তুমি ডেইলি নতুন হয়ে যাও দেখে ডেইলি ডেইলি আমি তোমারে ডেইলি ডেইলি আমার তোমাকে নতুন নতুন সংবাদ দিতে হয়। কি সময় আজকে নতুন সংবাদ, বলো। আব্বা আম্মা আসতেছে। কি বললা তুমি? সাবলেটের টুকরি করে থাকতে থাকতে জীবন হারাম হয়ে গেছে। ফ্ল্যাটটা কিনছি, কিছুদিন তুমি আর আমি থাকবো, এই ঘরে ঘুমাবো ওই ঘরে ঘুমাবো, বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করবো, সেই জায়গায় তুমি না। মানে আমি বলতেছি যে কদিন পরে আসতে বললেও তো পারতাম না। আমার আব্বা আম্মা আসতেছে দেখে খুব ঝামেলা হইতেছে না তোমার? তোমার ব্যাপারটা ভালো লাগতেছে না? ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমি এখন ফোন দিয়ে না করে দিতেছি। আরে কি করতেছো তুমি? না কেন, তোমার তো ভালো লাগতেছে না? আমার আব্বা আম্মা আসবে এখানে, তুমি পছন্দ করো না ওনাদেরকে, সমস্যা নাই। যেই বাসায় আমার আব্বা আম্মা আসতে পারবে না সেই বাসায় আমি নিজেও থাকবো না, আমিও চলে যাবো। আরে আমি কি বলছি আর তুমি কি বুঝতেছো? তুমি আমাকে কিচ্ছু বুঝাও না, আমি সব বুঝে গেছি। তুমি তো এখন ফ্ল্যাটের মালিক, তোমার তো এখন অন্যরকম দাম। আচ্ছা ঠিক আছে, ফ্ল্যাটের মালিক কি আমি একলা? ফ্ল্যাটে দাঁড়াও, ফোন দিবা না? ফোন দিবা না? আপনারা আপনারা মানে? এই তুমি কি আম করে চিনো না? ফাইজলামি করতেছো আমাদের সাথে? নিজের শ্বশুর শ্বশুরের চিনো না তুমি? সরো। আব্বা মা, তোমরা চলে আসছো? কেমন আছিস? ভালো আছি। তোমাদের বাসা চিনতে কোনো সমস্যা হয় নাই তো না? তার আগে তুই বল, মোমেন আমাদের নিতে বাস স্ট্যান্ডে গেল না কিসের জন্য? জামাইয়ের কি কোনোদিন আক্কেল জ্ঞান হইব না? আব্বা এর কথা বিশ্বাস করো না তো, তোমরা আসবা শুই না, সে আমার সাথে যে কি ঝগড়াটা লাগালো বুঝছো? কি ব্যাপার মোমেন, তুমি চাও না আমরা তোমার এই নতুন ফ্ল্যাটে আসি? এটা কোনো কথা বললেন আব্বা? আমি তো চাই ফ্ল্যাটের অর্ধেক আপনাদের নামে লিখে দিতে। আপনার মেয়ে দুষ্ট, কিরকম দুষ্ট জানেন না? হ্যাঁ, খালি ফাইজলাম করে। না আমি তো দুষ্ট, আমি তো জোকার না, স্যার কাছে সারাদিন নিয়ে কি করে বেড়াই। আচ্ছা আমি দোকানে বন্ধ করো, আব্বা আমারে শরবত দাও। আরে না না, এখন খাওন দাওন কিছু করুম না, আগে গাও গোসল করে একটু বিশ্রাম নিবো। কোন ঘরে যাবো? আমি তোমাদের জন্য এই আমার হতো এগুলা নিচে রাখো। শোনো, এটা রেখে দাও, রুম রেডি, সবকিছু রেডি রাখো, চলো। হ্যাঁ, তোমাকে রুমে দিয়ে আসি। এইগুলো একটু রান্না করে পারলে রাখো তো। এই দেখ, শোনো, তোমার আমি হোয়াটসঅ্যাপে সবকিছু লিখে দিছি, আসার সময় বাজারগুলো মনে করে নিয়ে এসো, ঠিক আছে? হ্যাঁ, বাজার লাগবে না, এই যে কলা আছে আর মুরগি আছে, সবরি কলা দিয়ে মুরগি নিতে ভালো। ইউটিউব বিশ্রাও, ইউটিউবের মধ্যে পাইবে এগুলা। আচ্ছা যাইতেছি বাজারে। কি বললো? আমি এ মোমেন, খারো 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 খারো, ওদিক চাপা, আমিও তোমার লগে যাবো। আব্বা আপনি কই যাবেন? তোমার লগে? আমি তো অফিসে যাইতেছি এখন। আরে বাবারে, তোমার অফিসেই যাবো? আমি সারাদিন পুরুষ মানুষ বাড়িতে বসে থাকুম নাকি? না মানে আমার অফিসে আপনার তো যাইতে পারবেন না। কেন? তোমার অফিসে গেলে আমার সমস্যা কি? না কোন সমস্যা নাই, আপনি তো আমার অফিসে যাইতেই পারেন, তাইলে তাইলে আপনি পারবেন না। আমি হয়েছে কি, মানে আমি তো আজকে এখন অফিসে যাইতেছি না। তাহলে তুমি না অফিসে রওনা দিলা, তাহলে আবার কই যাবে এখন? ওই মানে আমি তো টকশো করি তো আব্বা, হ্যাঁ? মানে কখনো ইনডোর কখনো আউটডোর। আজকে আউটডোর করছে, আমি অ্যাভয়েড করতে চাইছিলাম কিন্তু পারি নাই। না না, অসুবিধা নাই, আউটডোরেই যাবো। আউটডোরে আব্বা আজকে দরকার নাই, এটা যাত্রাবাড়ি, অন্য একটা ভালো জায়গায় আউটডোরে নিয়ে যাবো না। আরে যাত্রাবাড়ি তো খারাপ কোনো জায়গা না, আমি তো যাত্রাবাড়ির উপরে দিয়ে আসলাম। যাবো যাত্রাবাড়ি যাবো। যাত্রাবাড়ি ভালো জায়গা আব্বা, কিন্তু যাত্রাবাড়ি পুরাটা ভালো না। একটা জায়গা আছে যেখানে রাজ্যের ময়লা ফেলে, পুরা ঢাকা শহরের ময়লা ওই জায়গায় ফালায়, ওইখানে একটা মেতরের ইন্টারভিউ নেবো, এই জায়গায় আপনার যাওয়া ঠিক হবে না, অনেক গন্ধ। অসুবিধা নাই, চলো যাবো। আপনি ওখানে যাইবেন? যাই না। হ্যালো,
বাচ্চা তোর যাত্রা বাড়ি যাওয়ার দরকার কি? হ্যাঁ ময়লা ময়লা হনে বাচ্চা তুই ওই জায়গায় যাবি কেন? তোর ওই জায়গায় নেওয়া যাবে না। কি করে করি তোর খাটাস? এই মামা জলদি জলদি টান দাও, জলদি সোজা। দোস্ত আমি আসলে তোরে গালি দেই নাই, আমি গালি গুলি দিছি আমার শ্বশুরকে। আরে বেড়া একটা আজব মাল। আমি যাইতাছি অফিসে, সে আমার লোক অফিসে দিব, জোর করে দিব। আমি ওই মানে তোরেই গালি দিছি, কিন্তু গালি দিয়ে তারে বুঝাইছি আর কি। তা আমার একটু উপকার হয়েছে, গালাগালির কারণে সে ঘরের ভিতরে দৌড় দিছে। তো সরি, আমি সরি। আচ্ছা ভাই তার টাকাটা নিবি কখন? অফিসে আজকে পারলে দে, নাইলে তুই কালকে বসে এক সময় দিলেই হইব, অসুবিধা নাই। আচ্ছা তাহলে কালকে দিব। ঠিক আছে তো, রাখি তাহলে। হ্যালো আম্মা, কেমন আছিস বাপ? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো বাবা ভালো আছি। বাবা জান, তোরে তো একটা কথা বলাই হয় নাই। কি কথা? আমরা তো আইসা পড়ছি, আসতেছো মানে? ঢাকা শহরে আইসা পড়ছি। আরে তোর বাপ না কালকে রাত্রে একটা ছোট পোলাপানের মতো আরম্ভ করে দিছে। আমার ভাল লাগতেছে না, আমি আমার পোলার কাছে যাব, ওরে দেখবো। কি করবো, ঢাকা শহরে চলে আসছি। বাবা জান, তো তোমার এই যে নতুন বাড়ির নাম্বার তো আমরা জানি না, মানে কোন এলাকায় কি বৃত্তান্ত একটু কও। আরে বাপ কি হলো, চুপ করে রয়েছে কেন? ঠিকানা দিতাছি আম্মা, ঠিকানা দিতাছি। বুঝতে পারছি। আচ্ছা আব্বা আইসা দেখা হবে। হ্যাঁ ওই ঘুমাই ভাইয়া। আব্বা আম্মা অনেকক্ষণ ধরে তো দাঁড়ায় আছেন, বসেন না। হ্যাঁ বৌমা, তোমার আব্বা আম্মা বলে আসছে, ওনারা কই? আব্বা আম্মা তো আসলে অনেক লম্বা রাস্তা জার্নি করে আসছে, খুব ক্লান্ত, ঘুমাচ্ছে ওনারা। ও আমাদেরও তো ঘুম দরকার। আমরাও তো অনেক লম্বা রাস্তা জার্নি করে আসছি, সারা শরীরে ধুলাবালি বাইকা রয়েছে, গোসল করতে হইব। তো রুমটা দাও, কোথায় রুম কোথায়? এই আপনার ছেলে আসুক আব্বা, তারপর আপনাদেরকে কোন রুমে রাখবে ঠিক করে দিবে। এখন আপাতত একটু এখানে রেস্ট করেন। হ্যাঁ এটা কি ধরনের কথা বললা বৌমা? মমিন কোন সময় আইব কোনো ঠিক আছে? মমিন আসলে তারপরে আমাকে রুম ঠিক করব, গোসল করবো। গোসল করবেন আব্বা, এটা তো কোনো অসুবিধা নাই। এই যে এখানে একটা বাথরুম আছে আব্বা, সব রেখে দিছি, সাবান শ্যাম্পু যা লাগে। আপনি যান না, গোসলটা করেন। এটা কি ধরনের কথা কইতেছো বৌমা? একটা রুম দরকার না? আমাদের ব্যাগটাকে রাখতে হইব না? আচ্ছা তোমার আব্বা আম্মা কোন রুমে? আব্বা আম্মা ওই যে আরেকটা রুম আছে, গেস্ট রুম আর কি, ওইখানে আছে, ওখানে রেস্ট নিতেছে। তাহলে তো হয়েই গেল। আরেকটা রুম আছে না, আমরা ওই রুমে যাই। এই শুনেন, মানে মমিন আসুক, মমিন এসে রুমটা দেখাই দিলে আমরা একবারে ঢুকে যাবো। তোমার এই ধরনের সারা সারা কথা আমার তো ভালো লাগতেছে না। এত দূর পথ বাড়ায় আসছি, এখন তুমি সব ক্যাচালের কথা বলবা না। আব্বা ওই যে বলতেছিলাম কি যে আপনার ছেলে আসুক না, তারপরে যান। এখানে সোফা আছে কত সুন্দর আরাম, কিন্তু আপনারা একটু বসলেন না, দেখেন কত আরাম নরম, এখানে একটু বসে রেস্ট নেন। বৌমা, তোমার কথাবার্তা কিন্তু একদমই ভাল লাগতেছে না। এত দূর পথ জার্নি করে আসছি, আইসাই কি সোফার মধ্যে বসে থাকবো নাকি? এই চলেন তো, লাগেজ নেন, চলে যাই আমি। সাতার মাথা ঘোড়ার ডিম, আমি এই বাড়ি থাকবোই না, চলেন আপনি। এত সোজা? এইটা আমার পোলার ফ্ল্যাট, আমার পোলার পিছে আমার ইনভেস্ট নাই। এই ফ্ল্যাট সাইডে আমি কোথাও যাব না, চলো। আব্বা এই যে আউনের পর থেকে না রুম রুম করতেছেন, বুঝছেন? আমার এই জোরাজোরি একদম পছন্দ হইতেছে না। এই বৌমা, জোরাজোরি তো তুমি করতেছো। হ্যাঁ, তুমি তো তোমার বাপ মারে ঠিকই রুমে নিয়ে ঘুম পাড়াই দিছো, তারা নাক ডাইকা ঘুমাইতেছে, আমাকে ঘুমান লাগে না? সারা শরীরে বালি কেচ কেচ করতেছে। আল্লাহ আল্লাহ গো, কি একটা ঝামেলায় পড়ছে, কিছু ভালো লাগতেছে না আমার। দূর সাতার পাতা, আমার শিলাহান্নুরে আমার ভাগে দাঁতের গুড়া। কি হলো আলেয়া? কি হইব? আপনি তো আমার কথা শুনলেন না। পোলার কাছে যাব, পোলারে দেখতে ইচ্ছা কইতেছে। হ্যাঁ এখন তোমার কথা শুনবো কি কারণে? আমার ছেলের বাড়িতে আমি আসুন না, এইখানে অন্য মানুষ নাক ডেকে ঘুমাইবো, এইটা আমি সহ্য করুম? খারাও, আমি মোমেন্টে এখনই ফোন দিতেছি। ফোন তো ধরে না। ফোনটা ধরবে না, সময় মতো কিচ্ছু করবে না সে। হ্যালো
হ্যাঁ সীমানা ওই একটু ঝামেলার মধ্যে আছি, তুমি একটু পরে ফোন দিতেছি। এই দাঁড়াও, ফোন ব্লাইন্ড কাটবে না, তোমার সাথে কথা আছে। তোমার আব্বা আম্মা আসছে সেটা তুমি আগে জানাও নাই কেন আমাকে? হ্যাঁ, আমি আগে কেন জানলাম না সেটা উত্তর দাও আগে। ঠিক আছে, আমি বাসায় আসি তারপর দেখতেছি, রাখলাম। এই ফোন রাখবা না, খবরদার বলতেছি। তোমার আব্বা মা বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে এই ফ্ল্যাট পুরো মাথায় তুলে রাখছে, গরম বানায় ফেলছে পুরো ফ্ল্যাট। আমার রুম লাগবে, আমার এই লাগবে সেই লাগবে, গোসল কই করবো, রেস্ট কোথায় নিবো, ঘুমাবো কোথায়, আমার আব্বা মা কেন গেস্ট রুমে আছে, এই আমার এই পাগল বানায় ফেলছে, বুঝছো? হ্যালো সীমানা, আমি আমার প্রোগ্রাম থেকে প্রোগ্রাম শেষ হওয়ার আগেই গেস্টরা চলে গেছে রাগারাগি করে। এইটা নিয়ে আমি খুব ঝামেলার মধ্যে আছি, বস রেগে আছে। আমি তো বাসায় আসতেছি, তারপর শুনি সবকিছু, এখন রাখি। তুমি বাসায় এসে কি করবা শুনি? আজকে টক শুট আপনি জমাতে পারলেন না, শেষ পর্যন্ত স্টুডিও ছেড়ে গেস্ট চলে গেল, আপনারা আটকাতে পর্যন্ত পারলেন না। হ্যালো হ্যালো, লাইনটা কি? সরি। সরি বললেই সমাধান হয়ে যায়? হ্যালো আমা, বলো। মামিন তুই কোথায়? আমা আমি এখন অফিসে, কেন কি হয়েছে? আচ্ছা কি হয় নাই রে, কি শুরু করছিস কত দেখি? এই যে আমরা দুইজন মানুষ, মানে তোর কি কেউ না? হ্যাঁ, এই কথা কেন বলতেছো আম্মা? কেন বলতেছি মানে কত দূর থেকে জার্নি করে আসছি, হ্যাঁ এখনো আমরা দুইটা মানুষ রুম পাইলাম না, সেই ড্রয়িং রুমের মধ্যে সেই থেকে বয়া রইছি, এটা কোনো কথা হইলো? ফোনটা আমারে দাও। হ্যাঁ মমিন, তুই কই? হ্যাঁ, আরে আমরা যে সেই কখন থেকে আইসা বসে রয়েছি তোর ড্রয়িং রুমে, খাওয়া নাই, দাওয়া নাই, গোসল নাই, কিচ্ছু নাই। আব্বা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি তো আসতেছি, অফিস থেকে আসতেছি, আসার পরে সব ঠিক হয়ে যাবে। আমি আসি, একটু অপেক্ষা করো। মনটা চাইতেছে এই বাড়ি ঘরে আগুন দিয়া বাড়ি চলে যায়। কি আমার ফ্ল্যাটে আগুন দিবে? আয় বৌমা, তোমার শ্বশুরের মাথা গরম হইলে কিন্তু কথা ঠিক থাকে না, তার কথা কিন্তু এখন ধরা যায়। এই কিসের ধরা যাবে না? মাথা গরম মানে? হ্যাঁ, আবার পোলার ফ্ল্যাটে আমরা রুম পাবো না, আর তার বাপ মা ওইখানে নাক ডাইকে আরামে ঘুমাইবো, এইটা তো হইতে দিব না। কাউরে কিন্তু আরাম করে ঘুমাইতে দিব না। এই আপনারা কি শুরু করছেন? হ্যাঁ, আপনারা চিল্লাচিল্লিতে তো আমরা একটু ঘুমাইতেও পারলাম না। ওরে আমার ঢঙের কথা রে, আমার ছেলের বাড়ি এসে আমি রুম পাইতেছি না, আর উনারা নাক ডাইকা ডাইকা ঘুমাইবো, আবার বড় বড় কথাও কইবো। এই বিয়ান, আপনি ওগুলি কি কথা বলতেছেন? আচ্ছা, আপনারা রুমে যাই রেস্ট করতেছেন না কেন? ঘুমান, আপনাকে বাধা দিছে কেডা? ওরে বাবা রে, আগে আগে এসে আপনি রুম দখল করে রয়েছেন, আবার কইতাছেন যে বাধা দিছে কিটা? দখল বাস্কু থাকার। কি? আমরা এসে রুম দখল করছি? আমরা দখলবাজ? হ্যাঁ, কত বড় কথা! হ্যাঁ সীমানা, তুই তোর শ্বশুর শাশুড়িরে কিন্তু সাবধান করে দে। আমি কিন্তু চাইটা গেলে কিন্তু খারাপ হয়ে যাবে, কই দিতাছি। ওরে আল্লাহ, আমার ভয় দেখাচ্ছে। কি খারাপ হইব? আসেন তো, আসেন। এই, কোন 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 কি মনে করছেন? আপনি তো কইছেন, আপনি কোন? হ্যাঁ, শুরু করছেন কি? আসার পর থেকে চিল্লাচিল্লি করে এই কার বাড়ি এটা? দেখো না কি শুরু করছে? থামেন, থামেন আপনারা, থামেন। টক শো, সব জায়গায় টক শো, রাস্তায় টক শো, ঘাটে টক শো, বাড়িতে টক শো, অফিসে টক শো। টক শো জীবনটারে টক বানায় ফেলাইছে, মিষ্টি আর নাই জীবনে। আবার সমস্যাটা কি? সমস্যা কি মানে? কখন থেকে আইসা বসে রয়েছি, গোসল নাই, খাওয়া নাই, এই সোফার মধ্যে বসে রয়েছি, একটা রুমের ব্যবস্থা হইলো না এখনো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি, এখন এটা একটা ব্যবস্থা হইব। মেরি মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আব্বা মা, আপনারা রুম তো পাইছেন, রেস্ট ঠিক করতে পারছেন তো? তোমার বাপ মার চিল্লাচিল্লিতে আর রেস্ট করতে পারলাম কই? আল্লাহ গো, কি কয়? এই বলে রেস্ট করে না, ঘুমাইতে ঘুমাইতে চোখ দুটো একটা আলু করে ফেলাইছে, আর কয় যে রেস্ট করে নাই। শুনলা তো? শুনলা তো তুমি তোমার মার কথা? হ্যাঁ, দেখছো এরকম অপমান সহ্য করা যায়? এই চলো তো, কাপড় চাপড় গুছাও, আর থাকবো না এই বাড়িতে, চলো। বলতেছি মা, বুঝছো? এই আব্বা, তুমি যাও তো, চলে যাও, এখানে তোমাদের থাকা দরকার আরে নেই। তুমিও কি পাগল হয়ে গেলে নাকি? কি করবো? তো তুমি এগুলি কি বলতাছো? তুমি কি বুঝতেছো না? আচ্ছা ঠিক আছে আব্বা মা, আমি আসছি তো, সমস্যা নাই, আপনার গান রেস্ট নেন, রেস্ট নেন, গান। আব্বা আমি আসছি, সমস্যা নাই, এটা একটা ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, চল, তোমার সাথে কথা আছে, আসো। এই কি রে, আমরা তো কোনো রুমই পাইলাম না।
তুই কই যাস এদিকে? আরে বাবারে ভূমিকম্প এত রুম নষ্ট হয়ে যেতেছে না, ফ্ল্যাটও বেঁচে দিনে রুম তো আছে, একটা ব্যবস্থা করি, কথাবার্তা বলি, মাত্র অফিস থেকে আসছি, ঠান্ডা মাথায় ভাবি। বলো যতই বোর্ড মিটিং করস রুম কিন্তু দিতেই হইব। মনে রাখিস এই ফ্ল্যাটে 1 টাকা হইলেও আমার ইনভেস্ট আছে। কি কম 1 টাকা মানে ফুলা কিনছে ফ্ল্যাট, পুরো টাকা নেই তো আমাদের। হয়েছে, বসো, দেখি কি কয়। কি এখন কি করবা বলো? সমস্যা নাই, আমাকে গেস্ট রুমটা তো ছোট না, 4 জন মানুষ ঘুমাইতে পারবো। মনে করো যে তোমার আব্বা আর আমার আব্বা খাটের উপরে ঘুমাইলো, আর তোমার আম্মা আমার আম্মা ফ্লোরে ঘুমাইলো, 4 জন গল্প গুজব করে একটা কাটাই দিল। ঢঙের কথা বলার জায়গা পাও না, তাই না? তোমার আব্বা আমারে তুমি চিনো না? আমার আব্বা আমারে তো আমি চিনি, খুব ভালো মতো চিনি, আমার শ্বশুর শাশুড়িও চিনি। জীবনও তারা কোনোদিন রুম শেয়ার করবে না, আর ফ্লোরিং করে ঘুমানো আসছে। শোনো, এখন এটা তো কি করবো, রুম তো 2টাই, রুম তো আর একটা পয়দা করা যাবে না, কারণ আসতে বেড়াইতে 2 পক্ষই আইসা পড়ছে, সুবিধা অসুবিধা এটা মানতে হইব না। শোনো, আমার মার কিন্তু ঠান্ডা সমস্যা, অ্যাজমা সমস্যা, তুমি জানো ভালো মতো। আমার আব্বা যেই জোরে নাক ডাকে ওই রুমে আর কোনো মানুষের পক্ষে ঘুমানো সম্ভব না। আমার মা অনেক বছর ধরে থাকতেছে বলে আমার অভ্যাস হয়ে গেছে। তাহলে ফ্ল্যাট না কিনলে হাসপাতাল কিনলেই তো ভালো হইতো। আল্লাহরে, কার সাথে কথা কইতেছি? এই তুমি বুঝতেছো না, এটা একটা সমাধান দরকার, সমাধানে আসো। সমাধান একটাই এখন, কি? 2টা বেডরুম 2 পক্ষরে দিয়ে দাও। হ্যাঁ, আমরা আর কই যাবো, ড্রয়িং রুমে ফ্লোরিং করবো। আরে বাবা রে বাবা, আমি এত বছরের কষ্টের ফল এই ফ্ল্যাট কিনছি কি ফ্লোরিং করে ঘুমানোর জন্য ড্রয়িং রুমে? হ্যাঁ, অসম্ভব ব্যাপার, আমি ফ্লোরিং করে ঘুমাইতে পারবো না। আমি আল্লাহ রে, আমি ওরা ফ্ল্যাট দিছ না বিশাল বড়ি দিছ, আগেই তো ভালো ছিলাম। কি করতেছে? মাথা ফাটবে তো। ইচ্ছা করতেছে পাগলামির একটা লিমিট আছে, ফাইজলামি করতেছেন, পাগলামি শুরু করে দিচ্ছে এখানে। আচ্ছা, এক কাজ করি, কি? আব্বা আমারে শাপলা কাছে রেখে সাপলাকে? হ্যাঁ, হোটেল রে ভাই, গুলিস্তান একটা হোটেল, হোটেলে রেখে আসি আব্বা আমার। আচ্ছা ঠিক আছে, লাগবে না, কিচ্ছু করার দরকার নেই। হোটেলে আবার কতগুলা টাকা দিতে হবে, কোনো প্রয়োজন নাই। আব্বা আম্মা রুমে থাক, তোমার আব্বা আম্মা রুমে থাক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ঠিক আছে, জায়গা সমাধান? হ্যাঁ, সমাধান দিয়ে দাও, কও। যাই আমি আব্বা আম্মারে ডাইকা নিয়ে আসি, ঠিক আছে? চলে আসছে। যাও 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 বাবা, ঘুমাইতে যাও, আমি ঘুমায় পড়ি, রাত মেলা হয়ে গেছে, যাও। এত সোজা রুম দিব না, কি সুন্দর আরামে আগে আগে আইসা রুমটা দখল করে বসে রয়েছে। আরে আমার নামও কাশেম সর্দার। আচ্ছা, ওরা যে রুম থেকে চলে গেল, কই গেল? সেইটা জানা কি তোমার খুব জরুরি আলেয়া বেগম? তুমি রুম পাইছো কিনা সেইটা দেখ। না পাইছি। হ্যাঁ, বস বাবা বস। মানে ঘর ঠিকঠাক আছে তো, তোর কোনো সমস্যা নাই? একদম কোনো সমস্যা নাই, রুম পাইছি। তোই অ্যাটাচ বাথরুম হইলে ভালো হইতো আর কি, এই সমস্যা নাই। ঢঙের কথা, বাড়িতে 3 মাইল হাইটা যায় বাথরুমে, অ্যাটাচ বাথ হলে ভালো হইতো। শোন মমিন, আমরা কিন্তু একবারে চলে আইছি, একবারে মানে মরার আগ পর্যন্ত ঢাকা শহর থেকে আর যাব না। আব্বা, এটা তো আমার লোকে খুশি খবর। আমি কি ফ্ল্যাট আমার একলা লেগে কিনছি, তোমরাও তো থাকবা, সারা জীবন থাকবো আমার সঙ্গে, সেটাই তো চাই আমি। কিন্তু তোর শ্বশুর শাশুড়ি তো আছে, তারা কতদিন থাকবো? তাকে মতলবটা কি? আরে বাদ দেও তো, তারা আসে বেড়াইতে আইছে, তাকে যে কদিন থাকার তারা থাকুক, অসুবিধা কি? বাজান, ওরা তো এই রুম থেকে চলে গেল, ওরা কোন রুমে থাকবো? রুম তো আর একটা আছে আমার। কি কয়, ওই রুমে তুই না আর বৌমা থাকস? তোরা থাকবি কই? আমরা তো ড্রয়িং রুমে থাকবো, অসুবিধা কি? এটা কোনো কথা হইলো নাকি? ড্রয়িং রুমে থাকবে? আমি কই কি একটা কাজ। কোনো কাজ না, আমরা ড্রয়িং রুমে থাকবো, ড্রয়িং রুম ঘরের মধ্যেই, ফ্যান ট্যান সব কিছু আছে, কোনো অসুবিধা নেই।
তোমরা তোমাকে মতন থাকো, তারা টাকা মতন থাকো। আমি গেলাম তাহলে। আচ্ছা আচ্ছা, এইটা কোনো কথা হইলো? হ্যাঁ, পোলার বউ থাকবো ড্রয়িং রুমে? ওনারা কেন অগরুমে গিয়ে ঢুকলো? ওনাকে কোনো কাণ্ড জ্ঞান নাই? আপনার মনে হইতেছে খুব কাণ্ডজ্ঞান আছে, এত চাপা পিটায়েন না, আপনারও আমার দেখা আছে। হয়েছে, যাও দরজা লাগায় আসো, শুয়ে পড়বো। এনো তোমার বালিশ কাঁথা, ঘুমাও। বালিশ একটা কেন? কটা বালিশ লাগবে তোমার? আমার তো একটাই লাগবে, কিন্তু তোমার বালিশ লাগবে না। তোমার বালিশ লাগবে। তোমার কি মনে হয় আমি কি মানে এখানে ঘুমাবো? হ্যাঁ, মাথা টাথা ঠিক আছে তোমার? আমার বালিশ আমার রুমে আছে, বেডরুমে ঘুমাবো। কথা বললা তুমি সারা রাত তোমার সারা। রে সীমানা, তুই এখন এখানে দাঁড়ায় আছিস, তোর মা তো তোর জন্য অপেক্ষা করতেছে। যা যাইতেছি, যা, যা, যা। গুড নাইট। জামাই, তুমি সকালবেলা এটা একটা কাজ করলা। হ্যাঁ, কি করছি? আবার জিগাও কি করছি? তুমি আমার রাস্তায় দাঁড় করে নিজে অফিসে চলে গেলাম, মানে নিয়ে গেলাম। তা আমি কোথায় আপনারা নিয়ে গেলাম না, আপনি তো আগে চলে গেলেন। তুমি আমার সামনে যে আজে বাজে মুখ খারাপ করে গালিগালাজ করতেছিলে, আমি থাকি কেমনে? সেটা তো আব্বা আপনারে গালি দিই নাই। কোন একটা খারাপ লোকরে তো খারাপ কথা না কইলে থামান দিব না। ঠিক আছে, অসুবিধা নেই, আব্বা চলে নাও এখন কই যাবো? অফিসে। এই রাতের বেলা তুমি আমার অফিসে নিয়ে যাবা? তুমি আমার সাথে মস্করা করো? অফিস তো ভেঙে যায় নাই, অফিস তো আছে ওই জায়গায়। আর অফিস 24 ঘন্টাই খোলা থাকে, মানে অন্য লোকজন থাকে না, দারোয়ানরা থাকে। চল। তুমি না জামাই ভালো হইলা না। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। তোমার আবার কি সমস্যা আব্বা? তোর আক্কেলটা কেমন? তুই তোর শ্বশুর শাশুড়িরে এসি রুম দিলি, আর আমাকে দিছস একটা কি রুম, একটা খটর মটর রুম। ফ্যান চালাইলে রাত্রেবেলা ঘটর 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 আওয়াজে ঘুম আসে না, ইচ্ছা করতেছে এখন বাড়ি চলে যাই। এখন যাওয়ার দরকার নেই, এখন কি বাড়ি যাওয়ার সময় সকালবেলা যাবে? কি করলি? কইছি যে সকাল টয়লেটে যাবো আমি। বালিশ নিয়ে কই যাস? টয়লেটে বালিশ বালিশ নিয়ে টয়লেটে যাই কেউ? ঘুমানোর এছাড়া আমার আর জায়গা নাই। আব্বা বসেন না, আব্বা বসেন। বৌমা, হালুয়াটা খুব মজা হয়েছে। ভাত রান্ধো নাই? আসলে হয়েছে কি আম্মা, ওই আব্বা আম্মার তো ডায়াবেটিস, এই জন্য রুটি বানাইছি, খান না, বসেন না। তুমি জানো না তোমার শ্বশুর ভাত ছাড়া কোনো কিছু খাইতে পারে না? তোমার শ্বশুরের আমাশা আছে, রুটি খাইলে তো কষা হয়। আসলে আম্মা এই সকাল সকাল একলা হাতে এত কিছু কিভাবে করব বলেন? আজকের দিনটা একটু কষ্ট করে খান। বসেন। কথাটা আর আটকায় রাখতে পারলাম না। ডায়াবেটিস রোগীর ভাত খাইলে কি এমন সমস্যা হয়? এই যে তোমার বাপ ডায়াবেটিস কইয়া গপা গপ হালুয়া খাইলো, হ্যাঁ কি সমস্যা হয় তোমার? মূর্খ। আমার এই থামেন, কথা শেষ করি নাই। আমার আমাশা, আমার শরীর কষা হয় এই রুটি খাইলে। ভাত রাঁধতে তোমার কি অসুবিধা হয়েছিল? এই মূর্খের মতন কথা বললেন না, মূর্খের মতন কথা বললেন না, নোংরা কথা বললেন না। খাইতে বসতে আগা মতো নিয়ে কথা শুরু করে দিচ্ছে। ডায়াবেটিস হলে হালুয়া খাওয়া যায় না, কে বলছে? হালুয়ার মধ্যে কোনো চিনি আছে? ও হালুয়াতে চিনি নাই? আপনারা কে বলছে যে ডায়াবেটিসের চেয়ে আমাশা বড় রোগ? ডায়াবেটিস হইছে বহুমূত্র। আপনি আপনি আমাশার কি জানেন? এই লোক কি খাওয়ার টেবিলের সামনে এসে গেলে আগা মতো নিয়ে কথা বলবে? থামেন না। খাইয়া তো আঁকবেনি। আচ্ছা হয়েছে বৌমা, তুমি এক কাজ করো মা, ওই যে তুমি একটু চাল ধুয়ে দাও, চুলাই দিলে মনে করো ভাতটা হয়ে যাবে। এই খবরদার সীমানা, তুই কোথাও যাবি না। আমার মেয়ে কি এবারে কাজের লোক? হ্যাঁ, যে যখন যা কইবেন তাই তার করতে হইব। যার ভাত খাইতে মন চাইছে সে একটু ভাত রাইন দেখাইলেই তো পারে। কি এই কথা আমারে শুনতে হইল? আমার পোলার বাড়িতে আইসা আমার ভাত রান্না করে খাইতে হইব? আলিয়া তুমি কি এখন আমার এখানে থাকতে কও? মানে আমি না একটা কথা বুঝতে পারতেছি না,
মানে আমি আমার ছেলের বউর সাথে কথা বলতেছি, মাঝখানে থার্ড পার্সন একজন কেন ঢুকে পড়তেছে? কেন কথা বলবো না? আমি কেন বলবো না? ও কি আমার মেয়ে না? হ্যাঁ, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব সব কিছু আমার। চুপ করো তো, আর চুপ তুমি করো। চুপ করো। আপনি কি মনে করছেন আপনি আমার মেয়ের যেমনে নাচায় এমনি নাচবেন আর আমি কি চুপ করে বসে থাকবো? সেইটা আমি হইতে দিব না। আরে এত কথার দরকার কি? আমার সাফ কথা, এই বাসায় প্রত্যেকদিন সকালবেলা রুটি হইব, ব্যাস, আর অন্য কিছু হইব না। কারো মন চাইলে খাইবো, কারো মন চাইলে খাইবো না। এই একটু হালুয়াটা দাও, খুব মজা হয়েছে, বেশি করে দাও। মুন্ডা চাইতাছে। কি চাইতেছে আপনার মন? কি চাইতেছে কোন? থাক, ফাঁসির আসামি রেও খাওনের সময় যদি কিছু বলতে বলে বলা উচিত না, এই জন্য কিছু কইতেছি না। এই যে খাওয়ান থইয়া দিলাম, কি করবেন কোন? কোন কি করবেন আপনি? বৌমা, তোমার বাপেরে বইতে কওয়া হলো। না বলে কি করবেন আপনি? না বলে আপনি কি করবেন কোন? কি করবেন আপনি? এই রাখ, বইতে কোন? হে পানাদে ইয়া ইলাহি দে আল্লাহর দোহাই, রসুলের দোহাই, কি শুরু করছেন আপনারা? আপনি চেয়ার ছেড়ে উঠাইলেন কেন? ও, আমি চেয়ার ছেড়ে উঠে গেছি, এটা খুব চোখে পড়ছে, কিন্তু তোমার বাপে যে আমার সাথে আজে বাজে কথা বলতেছে সেটা তোমার কানে ঢোকে না? কানে যাইব না গেলি খালি কানে যায় নাই, কানের ভিতর দিয়া শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে আপনার তো সাউন্ড পৌঁছে গেছে, বাড়ির সবাই শুনছে। কারণ আপনারা তো আজ থেকেও কথা কর নাই। আপা তোমার সমস্যাটা কি? কি সমস্যা আমাদের কও। তুই জানোস না আমার কি সমস্যা? সকালবেলা রুটি খাইলে আমার কষা হয়। কষা তো কষা কষা, 2-4 দিন বেড়াইতে আসলে মানুষ তো কষা। তুমি আমার বাপের কাছে একটা ভাত রাঁধতে দিতে পারলা না, এটা কোনো কথা? হ্যাঁ, আমি তো এই ফ্ল্যাটের কাজের মানুষ। আমি এক একজনের জন্য ভাত রান্না করবো, এক একজনের জন্য রুটি বানাবো, আমি সবার ফুড ফরম্যাট থাকবো। আমি সীমানা যদি সেটা করতে না পারি তাহলে আমি সীমানা খারাপই থাকবো, আমি কিচ্ছু করতে পারবো না। তোমরা দাঁড়াইছো কেন? হ্যাঁ, কি দেখো? এই ব্যাগ গুছো, এই বাড়ি তার এক মুহূর্ত থাকুম, নক করে যাবো গা। আপনারা যাবেন কেন? সমস্যা তো আপনাকে না, সমস্যা তো আমাগো। আমরা যাইগা, আপনার তো ঢিলা, আমার তো কষা। এই ব্যাগ গুছাও, চলো। আস্তে 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 আস্তে, হইছে 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 হইছে। আব্বা কি শুরু করলা তোমরা? আব্বা সবুর করো, ভাত ভাত আমি রাঁধতে দিতেছি, সমস্যা নাই, আমি নিজে রাঁধতে দিতেছি, একটু অল্প একটু শুরু করো। আব্বা বসো বসো। বসতে পারে এক শর্তে, তোমার আব্বারে বলো খাবার টেবিলের আশপাশে হাগামুতা নিয়ে যেন কথা না তুলো। কথাটা বললো না, এটা কেমন লাগে? দুম করে তুমি আমার সামনে ইংলিশে ডিসেন্ট্রি তো, ডিসেন্ট্রি হলে একটু ডিসেন্ট লাগে, আমার সামনে বাবা। আমি দাও হালুয়া দাও, হালুয়া দাও। ডায়াবেটিস বলে ঠেল্লা আলুয়া খাইতেছে, বাটির পর বাটি আলুয়া শেষ করে দিয়েছে। খাওয়াইতা মানে মিথ্যা কথা বলে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমি মমিন স্বপন আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচ্যের বিষয়, সংসারে অশান্তির কারণ কি শাশুড়ি না বউ? শাশুড়ি হিসেবে আমার সামনে উপস্থিত আছেন গুলবাহার বেগম এবং বউ হিসেবে উপস্থিত আছেন সোনিয়া আক্তার। আমি প্রথমেই শাশুড়িকে প্রশ্ন করব, আপনার সন্তান কয়জন? আমার কোনো ছেলে সন্তান নাই, আমার 3টি মেয়ে। কিন্তু আমার কাছে যে তথ্য আছে তাতে আপনার 3 ছেলে ছিল ওয়ান্স আপন এ টাইম, এখন নেই। আমি তাদেরকে ত্যায্যপুত্র করেছি। বলেন কি? আপনি আপনার 3 ছেলেকেই ত্যায্য করলেন কেন? কারণ তারা অমানুষ হয়ে গেছে। বিয়ে করার পর বউদের কথা শুনে শুনে ওরা অমানুষ হয়ে যায়। একই বাড়িতে থাকার পরও মাসের মধ্যে একদিনও আমার সঙ্গে কথা পর্যন্ত বলতো না। বাড়িতে যতক্ষণ থাকতো বউর শাড়ির আঁচলের তলায় থাকতো। আচ্ছা, বিয়ের পর আপনার ছেলেরা বউদের কথা শুনতে শুরু করলো কেন? আপনার কি মনে হয়? আজকালকার বউরা স্বামীকে নিয়ে থাকতেই ভালোবাসে। স্বামীর বাড়িতে অন্য কোনো সদস্যদের তাদের কাছে কোনো মূল্যই নাই। স্বামীকে কুক্ষিগত করার জন্য সারাক্ষণ বউরা স্বামীর কান পরা দেয়। ফলে কি হয়, এক সময় ঠিকই ছেলেরা বউদের কথা মতো নাচতে থাকে, জরুকা গোলাম। আচ্ছা, তো ওনার কথা শুনে উনি যা বললেন, আপনার কি তাই মনে হয়? ওনার তেলতেলে কথা শুনে তো মনে হচ্ছে শাশুড়িদের মতো মানুষই হয় না। একটা মেয়ে বিয়ের পরে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে সামান্য চায়ে চিনি দেয়া নিয়ে যে পরিমাণ অত্যাচারের শিকার হতে হয়, আপনি কি সেটা জানেন? আর ওনার সম্পর্কে আমি যতদূর জানি, উনি তো নিজের ছেলেদের বউদেরকে
বাসা থেকে নির্মমভাবে বের করে দিয়েছেন শুধুমাত্র সহ্য করতে পারেন না বলে। নো পার্সোনাল অ্যাটাক। কোনো পার্সোনাল অ্যাটাক করছি না, যা সত্যি তাই বলছি। আপনার মতো শাশুড়িদের কারণে শুধু সংসারই ধ্বংস হয় না, মেয়েদের জীবনও নষ্ট হয়ে যায়, আর আপনি তাদের মধ্যে অন্যতম। শোনো মেয়ে, উল্টাপাল্টা কথা বলবে না। আমি কিন্তু তোমার সম্বন্ধে কিছু না বুঝে শুনে এখানে আসি নাই। আমার মুখটা ছুটাইও না, একদম ধুয়ে দিই। কি বলবেন আপনি? বলেন। আপনি তো ছেলের বউদের গায়ে পর্যন্ত হাত তুলেছেন। তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। কোনো লিমিট ক্রস করছি না, যা সত্যি তাই বলছি। বউদের জীবন ধ্বংস করেন আপনি, আপনার তো শাস্তি হওয়া উচিত। ওকে মুখ সামলাইতে বলেন। এভাবে একটা অনুষ্ঠানে আমাকে ব্যক্তিগতভাবে সে অপমান করতে পারে না। করলে করছি, তাতে আপনার কি? আপনি তো একটা ডাইনি, আপনারা শাশুড়িরা হচ্ছেন ডাইনি। কি? শাশুড়ির ডাইনি? ওইটা খাইছি তোরে। কত বড় সাহস, কত বড় সাহস। বোমা, তোমার শ্বশুরে খাওয়ান দাও। আম্মা আপনাদের জন্য তো আজকে রান্না করিনি। কি কয়? আমাকে জন্য রান্না করে না মানে? তাহলে আমরা খামু কি? না, আমার রান্না তো নাকি আপনাদের পছন্দ হয় না, আমার মেনু আপনাদের ভালো লাগে না, শুধু শুধু রান্না করে কি লাভ, এজন্য আজকে রান্না করিনি। এসব কি কথা কইতেছো বৌমা? মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আচ্ছা ঠিক আছে, আপনি চুপ থাকেন, আমি দেখতেছি। আরে কিসের চুপ থাকবো? হ্যাঁ, তার বাপ মা এখানে বইসা টেবিলে বইসা সাপুর সুপুর করে খাবে, আর আমরা টাকা টাকা দেখবো নাকি? কেমনটা লাগে? তোর আমি একজনই বলছিলাম যে আমার ঘরের ভিতরে খাইতে দে, খাওয়ানোর সময় বুইটারি হয়েছে, আমার ভালো লাগতেছে না। আচ্ছা যান খাবার নিয়ে ঘরে যান, এখানে বসে রয়েছেন কেন? জাগরে চোরের মতো খাওয়া অভ্যাস না, তারা মানুষের সামনে বাইরে খাইতে পারে না। এই কি কইলেন আপনি? হ্যাঁ, আম করে কি চোর মনে হয় আপনার? নিজের মাইয়া যা আমাকে লাগা রান্নাটাই করে নাই, তাতে কিছু হয় নাই, আর চোর কইছি বলে গায়ে ফুসকা লেগে গেছে। মনে হইতেছে মাটির নিচে পুইটা ফেলাই। তার আগে আপনার পোলা হোক। খুব প্লেটের গরম দেখান না, মনে হয় যে প্লেট খেলে আপনার পোলার একবারে। আমার মেয়ে জানো কিছুই করেন। আপনার মেয়ের কি আছে শুনি? কি আছে এই ফ্ল্যাট আপনার? আপনারা কিন্তু একটু বেশি বেশি করতেছেন। হ্যাঁ, একটু চুপ থাকেন না। এই কি বেশি বেশি করতেছি আমরা? হ্যাঁ, আবার পোলার ফ্ল্যাট, আরে এখানে আমাকে খাবার রান্না হইব না, এটা তো হইতে পারে না। দেখছো, এর পোলার বলে প্লেট, তুই বলে কিছুই করস। মাসলো খাও, ডায়াবেটিসের রুগী, মাছ খাও, হালুয়া খাও, খাইলে আপনার সমস্যা কি? কোনো সমস্যা নাই। ও বাপ গো, জিন্দেগিতে তোর বাড়িতে আসবো না। তোর শ্বশুর শাশুড়ি মিলে যা শুরু করছে, সহ্য করা সম্ভব না। অপমানিত দিয়ে কথা বলতেছে। এই আমরা করছি মানে শুরু তো করছেন আপনারা, দুনিয়ার রাজা রাজা কথা বলতেছেন আমার খাওয়ার টেবিলের পাশে বসা। এখন আমাদের দোষ না? এই ব্যাগ গুছো, এইবারে তার কথা বলো। আরে রাখো, আমি এবার গেলে আমার মেয়ের সাথে করে নিয়ে যাবো। এই সীমানা, তুই কাপড় পোছা যা। তাড়াতাড়ি। অবশ্যই আমিও যাব, কিন্তু তার আগে আমি এই সংসার শেষ দেখে যাব। ওরে আল্লাহ রে, শেষ দেখবা কি সংসারের? তুমি আর তোমার বাপ মা মিলে তো সংসার দ্বারা অলরেডি শেষ করে এই দিছো। আমার জন্য পর্যন্ত রান্না করে নাই, তুই বোঝ। আল্লাহ আল্লাহ রে! মা, তোমরা একটু থামতে পারো? এগুলো না করলে হয় না আব্বা, একটু চুপ করেন আপনারা। এই আমি সব করবো মানে? তোমার বাপে যে আমার কাছে মাটির নিচে পুঁতে ফেলাইবো, তাহলে তুমি কিছু বলবো না? তাহলে কোন জায়গায় পুতলে আপনার সুবিধা হয় সেটা বলেন আপনি। সেই জায়গায় কি বলতেছো তুমি? ঠিকই তো কইছি। ঠিকই তো বলছি। হ্যাঁ, আমার পোলার বাড়ি, আর এইখানে আমার কোনো দাম নাই। এই আমার পোলার ফ্ল্যাট মানে কি? আমার পোলার ফ্ল্যাট মানে কি? হ্যাঁ, আমার মেয়ে কি আকাশ থেকে পড়ছে নাকি? এই ফ্ল্যাটে তার কিছু নাই। এই কি শুরু করতে সে? আরে শুরু তো করেই নাই হাতো। শুরু করলে তো এতদিন এখানে থাকতেই পারতেন না, আবার ভাত খায় না বইয়া। এই তুমি কি করলে দাঁড়া শুনবা? হ্যাঁ, তুই কি কিছু বলবো না? এই তুমি, আমি যদি এখান থেকে যাই, আমি কিন্তু আর জীবনে কোনদিন ফেরত আসবো না, বুঝছো? এই কি হইছে? আরে আমার বলা শেষ। আমার বলা ও বাবা। ডাক্তার সাহেব, আমার মমিনের কি হয়েছে? এরকম করতেছে কেন? কিচ্ছু নেই, তাহলে আমার টেনশন করে না। মমিনের হয়তো একটু ওই যে অতিরিক্ত টেনশন করছে, ঘুম কম হয়েছে, এতে কোনো সমস্যা নেই। আমি যে কিছু ওষুধ দিয়ে দেবো, এটা আমার চিন্তা করেন না, ঠিক হয়ে যাবে।
আচ্ছা আমি তাহলে খালাম্মা আসি। আচ্ছা হাবিব যাও। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। বাবা শুনছো বাবাজি আটকা তোমার প্রেশার এরকম নিচে নেমে গেল কিসের জন্য? বাপ তোর হঠাৎ করে কেন যে এরকম হইলো আমি না কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এখন আর এত কথা জিজ্ঞেস করার দরকার নেই। ওনার স্ট্রেস নিতে বারণ করছে ডাক্তার, ডাক্তারের কথা শুনতে হবে, ঠিক আছে? আমি মরে গেলেই বাবা, কি কস না কস এইসব বাজে বাজে কথা। ও আমি বুঝেই গুতেছি আপা। বাবা আমি অনেক কষ্ট করছি এই ফ্ল্যাটটা কিনতে, অনেক কষ্ট হয়েছে, গায়ের রক্ত পানি বেড়ে গেছে। আমি কখনোই মনে করি না যে এই ফ্ল্যাটটা আমার একলা, আমার দুইজনের, আমার বউয়ের। এখানে আমার বাপ মা আসবে, আমার বউয়ের বাপ মা, আমার শ্বশুর শাশুড়ি আসবে, এটাই তো ভাবি। আমি আপনার কাছে মাপ চাই, এই মুহূর্তে আর একটা এসি করণের টাকা আমার কাছে ছিল না, যদি থাকতো আমি ওই রুমে এসি লাগাইতাম। তো এইটা লইয়া এত ঝগড়া, এত ঝামেলা। দুনিয়াতে মানুষ প্রত্যেকেই চায় আর একজনের কাছে নিজের একটু বড় দেখাইতে। কারণটা কি জানেন? কারণটা ঈর্ষা, হিংসা। বড় হইতেই বড় দেখানোর লেগে যত ঝগড়া। কোনো মানুষ তো এটা কইতে পারে না যে আমার কবরটা 3.5 আপনার, 4 রাত বানায় আমার কবরটা, এটা কেউ কইতে পারে না। দুনিয়ায় এত বড় হইতে চায় কেন? বাবাজি আসলে আমরা বুঝে উঠতে পারিনি, ভুল করে ফেলেছি। তুমি কিছু মনে করো না, আসলেই তো মানে সবাই বড় হইতে হইব কেন? তো সবাই একসাথে সমান থাকলেই পারি। করে বাবা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। বিয়ে আমাকে মাফ করে দিয়ে, আপনাদের সাথে এরকম ব্যবহার করে ঠিক আছে? কি কইতেছেন? আমরাও তো অসভ্যের মতন আচরণ করছি, আপনারা আমাদের মাফ করে দিয়ে। আচ্ছা বিয়ান, তাইলে আজকে থেকে বাড়ির রান্না বান্না যত আছে না আমি নিজে করি। ওমা, আপনি একলা রান্না বান্না করবেন কেন? রান্না বান্না মনে হয় আমি পারি না, আমি শিখি নাই, আমিও রান্না বান্নাই করব। আচ্ছা চলে রান্না বান্না নিয়ে আমরা একটু মনে করেন কথা কাটাকাটি করি। সমস্যা নাই, আমরা দুইজনে মিলে একসাথে রান্না করি। ঠিক আছে, তাহলে তোমরা দুইজন রান্না বান্না সামলাও, আমি যত বাজার আছে প্রত্যেকদিন বাজারটা আমি করি। প্রত্যেকদিন বাজার করবো, তাহলে চলেন আমি আপনাদের দেখাই দিই বাজার কারে করা কয় আজকে। চলেন চলেন বিয়ে, চলেন বিয়ে, ভালো লাগতেছে এখন আব্বা। আসেন বিয়ে, আমরা রান্না করে যাই। এখন ঠিক আছে না? সীমানা, সংসারটা ঝগড়ার না, সংসারটা ভালোবাসা। মাথা তো ঝুলাইতেছ, কোনো প্রমাণ তো পাইতেছ না। মানে না বুঝলে আর কি করার আছে? বিয়া কইরা কইরা গেছি ফান্দে, মনটায় আমার সিপাই বৈশা কান্দে, সংসার আমার লাগে না ভালো।